শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় আমি পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। বর্তমান বয়স 75 বছর। গতকাল 7ই জুলাই যুগশঙ্খ পত্রিকাতে দেখলাম সোনার বাংলা গড়ুন। কে বলছেন? ডক্টর কাশীনাথ দাস, বয়স বর্তমান 86 বছর, বিশিষ্ট সমাজসেবী, প্রতিষ্ঠাতা সভাপতি, লক্ষ্মী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশন, হাওড়া থেকে তিনি বিজ্ঞাপনটা দিয়েছেন। খুবই প্রশংসনীয়। কিন্তু আমি বলতে চাই এর পরিপ্রেক্ষিতে সাধুবাদ জানাই, যেসব কথাগুলো লিখেছে, চাই চরিত্র গঠন। আমাদের সনাতনী ধর্মকে, ভারতীয় হিন্দু ধর্মকে, সনাতনী ধর্ম মুখে তো বললে হবে না, আধ্যাত্মিকবাদী হতে হবে। যিনি আধ্যাত্মিকবাদী তিনি সনাতনী বলতে পারবেন। গীতা পড়বেন, অর্জুনকে কী শিক্ষা দিয়েছেন সেদিকে আমি যাব না। আমি প্রকৃত মানুষ চাই। চরিত্র গঠন সেটা একমাত্র ব্রহ্মচর্যের মাধ্যমে হয়। বিদ্যালয়ের যারা শিক্ষা নিচ্ছেন, বাল্যকাল থেকে 25-30 বছর বয়স পর্যন্ত উপযুক্ত স্থানে উপযুক্ত নিয়মে ব্রহ্মচর্য যিনি পালন করবেন, সেখানে চরিত্র গঠন হবে। তারা যখন যুবক হবে তারাই সোনার বাংলা করতে পারবে, এছাড়া আর কোনো পথ নেই। হ্যাঁ, যতই সোনার বাংলা করুন, অগ্নি কি একটা নাম দিয়েছে কাগজে দেখলাম, অগ্নি বাণ নাকি, তাও হবে না কোনো দিন। আজকে আমাদের বিশেষ করে আমাদের বাংলা রাজ্যে যেভাবে নারী ধর্ষণ হচ্ছে, হতেই থাকবে। এর একমাত্র পথ ব্রহ্মচর্য। আগামী যারা আজকে পড়াশোনা করছে, ছাত্র জীবন, সেই ছাত্র জীবনকে গড়ে তুলতে হবে। প্রকৃত মানুষ চাই, মনুষ্যত্ববোধ চাই। স্বামী বিবেকানন্দ আজ থেকে 150 বছর আগে চিকাগোয় ধর্ম মহাসভায় বলেছিলেন, মানুষ চাই, পশু নয়। তিনি প্রথম ঘোষণা করেছিলেন মনুষ্যত্ববোধ যতদিন না আমাদের জাগে। এবং আমাদের আগে মানুষ হতে হবে প্রবীণ ব্যক্তিদের। আমি তাকে প্রশংসা করি। দুজনের নাম নিশ্চয়ই স্বামী স্ত্রী, এদের এখানে তো নাম দিয়েছে কাশীনাথ দাস। কাশীনাথ বাবুকে বলবো 10 বছরের তফাৎ, আমার 75 চলেছে, উনি 86 বছর বয়স লিখেছে। আমার দেখার ইচ্ছা, এই ভিডিওটা তার কাছে পৌঁছালে আমি রামকৃষ্ণ সারদাশ্রম থেকে বলছি, বেলুড় রামকৃষ্ণ মিশনের লাইভ মেম্বার স্বামী বীরেশানন্দ দীক্ষিত। কিন্তু আমি বলতে চাইছি যে এইভাবে হবে না, চরিত্র গঠন চাই। আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আমার ঠিকানা কাষ্টসাংড়া, দক্ষিণ পাড়া, খোসালপুর, পেরো, আমতা, হাওড়া। শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম থেকে বলছি। পরিব্রাজক সত্যস্বরূপানন্দজি ভোগে ডুবে আছে। গীতাকে ফলো করুন, আমাদের বেদ পুরাণ উপনিষদ রামকৃষ্ণ কথামৃত পড়ুন। এখানে এই সংস্থা কোনো অনুদান নেয়নি, বিদেশি নেই। যাই করুক, আমি এই সংস্থা করেছি শাশ্বত ভারত সংঘ। আমি আশা করব তিনি আমাদের আইন, আমাদের যারা জনপ্রতিনিধি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছি, এবং অন্যান্য বিভাগীয় মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী দেশের ভারতের নরেন্দ্র মোদী বা অন্যান্যকে সকলকে বলছি, ব্রহ্মচর্য স্কুলে চালু করুক সঠিক নিয়মে। তারা আগেকার মুনি ঋষিদের এখানে আশ্রমে প্রতিটি মানুষ সেখানে